জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। শনিবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। প্রথম দিকে মৃত যুবকের নাম পরিচয় জানা না গেলেও পরক্ষণেই চিনতে পারেন স্থানীয়রা। পরিবার সূত্রের খবর, মৃত ওই যুবকের নাম মেরাজ মমিন, বয়স 26। তার বাড়ি শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুরে। মৃত্যুর কারণ নিয়ে ব্যাপক ধোঁয়াশা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশে লতাপাতা সম্বলিত ঘাসের মধ্যে পড়েছিল যুবকের রক্তাক্ত মৃতদেহ। দেহের সমস্ত পোশাক খোলা। স্থানীয়দের অনুমান, খুন করে তাকে জাতীয় সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে। যদিও শামশেরগঞ্জ থানার পুলিশ আপাতত দেহ উদ্ধার করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সকাল সকাল ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুরে। মৃত যুবক 5 রকম কাজ করলেও আজ সকালে পাট ছাড়ানোর কাজে গিয়েছিলেন বলেই দাবি পরিবারের। যদিও কেন তাকে খুন করা হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন। মার্ডার করা হয়েছে, অ্যাক্সিডেন্ট হলে তো এরকম হতো না। মুখের উপরে ই করা হয়েছে, মারা হয়েছে, মুখটা ভালোভাবে চেনা যাচ্ছে না। যিনি মার্ডার হয়েছে ওর নাম হচ্ছে মিরাজুল ইসলাম, ওর বাবার নাম মেসের আলী, বাড়ি হচ্ছে জয়কৃষ্ণপুর হাই স্কুলের পাশে। দেখলাম আমি যেটা ছবি এসে দেখলাম যে ওর পায়ে কিছু চোট আছে আর হাতে চোট আছে। পরিচয় জানতে পারা গেছে? হ্যাঁ, ওর নাম হচ্ছে মিরাজুল ইসলাম। বাড়ি থেকে কখন বেরিয়েছে? তার বাবার নাম? বাড়ি থেকে সকালে বেরিয়েছে, পাঠশালা। বাবার নাম হচ্ছে মেসের আলী। বাড়ি জয়কৃষ্ণপুর হাই স্কুলের পাশে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসমাইল, বাড়ি জয়কৃষ্ণপুর। যেহেতু অ্যাক্সিডেন্ট হতে গেলে কোনো যে অ্যাক্সিডেন্টে রোডে কোনো একটু রক্ত নাই, কিছু নাই, নিচে ঘাসের মধ্যে পড়ে আছে, এটা কিভাবে ভাবা যায় এটা অ্যাক্সিডেন্ট? তাহলে আপনারা মনে করছেন যে এটা মার্ডার করা হয়েছে? অবশ্যই মার্ডার করা হয়েছে। পরিচয় জানতে পারা গেছে? পরিচয় আমাদের জয়কৃষ্ণপুর ব্যাংকের পাশে। ওর নাম হচ্ছে মিরাজুল ইসলাম। লাস্টে কোথায় পাওয়া গেছে? লাস্টে